कहा अहबाब ने दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, लिहाज तक आपकी ताजीम कर दी, आगे आपके अमाल जाने। जा रे जा, जा रे जा, जा रे जा, আর জীবনে তোর সাথে দেখা হবে না। এই তিন খাবল করে মাটি দেবে আর চলে যাবে, মাটি দেবে আর চলে যাবে, মাটি দেবে আর চলে যাবে। জীবনে আর কোনোদিন দেখা হবে না। তাহলে যেই বেটা বেটির জন্য আপনি হাই 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 করলেন, কবর পর্যন্ত সাত, ও শেষ হয়ে গেল, ও সাত ছেড়ে দিলে। এবার 3 নম্বরে বাঁচলো কি? আমল। আল্লাহ রাসূল বলেছেন 3 নম্বরে আমল, ভালো করেন তাও, মন্দ করেন তাও, নেকি করেন তাও, গুনাহ করেন তাও। আল্লাহ রাসূল বলেছেন 3 নম্বরে কবরের ভিতরে যেটা যাবে সেটা হবে মানুষের জীবনের আমল। এবারে মাটি ঝুটি দিয়া মানুষ বাড়ির দিকে হাঁটতে লাগবে। এখানে আরেকটা কথা শুনলেন, খুব দামি কথা বলছি। আল্লাহ রাসূল বলেছেন যখন মাইয়ারটাকে মাটি দিয়ে মানুষেরা কবরের পাঞ্জর দিয়ে থেকে হাঁটতে লাগবে বাড়ির দিকে, তো ওর হাঁটার যে ধূপধূপি আওয়াজটা হয়, জুতা চপ্পলের আওয়াজটা হয়, ওই আওয়াজটা কিন্তু মাইয়াত কবরের ভিতরে শুনতে পাবে। এটা হাদিসের কথা। আপনি যে হাঁটা আসবেন তো পায়ে যে আওয়াজ হয়েছে ওই আওয়াজটা মাইয়াত কবরে শুনতে পেবে। বলবেন হাজি মাওলানা, কবরে মাইয়াতটা আসার আওয়াজটা শুনতে পেবে, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য মাইয়াতটাকে আওয়াজটা শোনাবে। আল্লাহ বলবেন আব্দুর রহমান রে, এই আব্দুর রহিম, এই শাহজাহান, আব্দুল জব্বার, এই সাকিব, ইউনুস, তোরা শুন, দেখ দেখ, খালেদা, জায়েদা, সাফিয়া, তোরা দেখ, যে বেটার জন্য এত ময়ে, যে পুরুষের পরে এত ময়ে, যে বিবের পরে এত ময়ে, যে মায়ের পরে এত ময়ে, যে ভাইয়ের পরে এত ময়ে, যে বেটা বেটির পরে এত ময়ে, দুনিয়াতে তুই কত ময়া করেছিলি, ওই ময়ের কারণে তুই ঠান্ডা গরমে কাম কাজ করতে গেছিস, জালসা শুনতে পারিস নি, কোরআনের কথা শুনতে পারিস নি, যে ময়ার কারণে মসজিদে যেতে পারিস নি। এই আমার বান্দা বান্দিরা শোন, 3 খাবল মাটি দিয়ে চলে গেল রে, চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল। হাজার হাজার বার কবর থেকে ডাকলেও জীবনে আপনার আর দুনিয়াতে আওয়াজ শুনতে পাওয়া যাবে না। যাবে কি? নবী বলেছেন কবরস্থানে যাবে সালাম দাও, সালাম দাও, সালাম দাও। আজ আমি স্টেজে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জিন্দা মানুষের লাগা এটা সালাম। নবী বলেছেন কবরে তুমি যাইবে। আপনারা কতবার চক গেছেন জীবনে কবরস্থান সামনে, কত সালাম দিয়েছেন? সালাম দিতে পারেন না, দেন না সালাম। সালাম জানি না তো সালাম দেব কেমন করে? সালাম দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন ওখানে তোমার মা সীতা আছে, ওখানে তোমার বাপ সীতা আছে, ওখানে তোমার দাদা দাদি নানা নানি সীতা আছে, ওখানে গ্রামের মানুষ তোমার সীতা আছে। এই মুসলমান, তুমি সালাম দাও, তোমার সালামও শুনতে পাইবে, কিন্তু আর জব তোমরা শুনতে পাবে না। তাহলে হাইটে যাবেন, সালাম দেবেন কেন করে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ না, এটা নয়, এটা জিন্দা মানুষের জন্য সালাম। নবী আমার বলেছেন যখন তুমি কবরস্থানে যাইবে কিংবা কবরস্থানের পাঞ্জর দিয়ে তুমি যাইবে, মোটর সাইকেলে চড়ে যাও, সাইকেলে চড়ে যাও, হাইটে যাও, বোলেরোতে যাও, স্করপিওতে যাও, নবী বলেছেন এই দোয়া তুমি পড়বে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, নাসাল্লাল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। দোয়াটা মুখস্থি না হয়, মেলাটি চ্যানেল ভাইরা এসছে দেখবেন কাল এতক্ষণ হইতে হইতে একবারে সব লোড হয়ে যাবে। আপনি ডাউনলোড করে দোয়াটা আপনি শিখে নেবেন, ইনশাআল্লাহ আপনার জীবনে কাজ দিবে। ভাই আমার, তা আমি বলছিলাম কি, কবরে তাহলে মাল ছেড়ে দিল, কবরে লোকজন সাথে হেঁটে গেল, বাঁচলো কি একটা আমল। একটা বুড়া মানুষ সমুদ্রের কান্ধাতে বসে আছে, সমুদ্র লদ্দি পার হইবে তো ঘাটে বসে আছে বুড়া মানুষ, এরকম বুড়া মানুষ 70-80 বছর বয়স। এক নওজওয়ান তখন ওখানে হাঁটে চলে আসছে, আসা পর তখন বলছে যে দাদা কি ব্যাপার, তুমি এখানে বসে আছো, লদ্দি পার করবে না?
বুড়া তখন কইছে, ভাই রে ইন্তজার করছি। বলছে কার? বলছে ইন্তজার করছি পানির, যে পানিটা কখন রুকবে তো আমি যাব, পানি কখন রুকবে তখন আমি যাব। তখন ওই নওজওয়ান কইছে, দাদু তুমি সারা জীবন লদ্দি দিয়ে বুড়িয়া মেরে যাবে। কইছে কেন রে ভাই? কইছে তুমি যে ইন্তজার করছো যে পানি রুকবে তখন যাব, তো লদ্দির পানি কোনদিন রুকবে? ও তো বইতে আছে, বইতে থাকবে। কত দামি কথা বুড়া বলছেন দেখে। বলছে ভাই রে আমি তো এটা বুঝতে পারছি, তোর মতন নওজওয়ান কেন বুঝতে পারে না, তোর মতন মানুষরা কেন বুঝতে পারে না। বলছে কেমন কথা দাদু? বলছে ভাই রে তুমি যেমন বুঝাচ্ছ পানি জীবনে কোনো দিন লদ্দের বন হবে না, পানি বইতে আছে, বইতে আছে, বইতে আছে। এই মতো তুমি যে বলছো আমার বেটার বিয়ে হয়ে যাক আমি নামাজ পড়বো, বেটার বিয়ে হয়ে যাক নামাজ পড়বো, এই কামটা সেটেলি তখন দান করব, ওই কামটা সেটেলে তখন আল্লাহর ইবাদত করব। এরকম করতে করতে তোমার জীবনে কাম আসবে, কাম আসবে, এক কাম খতম হবে আর এক কাম আসবে। এই করতে 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 তোমার জীবন শেষ হয়ে যাবে। আর তোমার কাম শেষ হবে না, তখন তোমাকে একদিন হঠাৎ করে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমার কাছে একটা কিতাব আছে, গল্পর মাধ্যমে জ্ঞান, গল্প করলে জ্ঞান বাড়বে। আমার আপনার গল্প নাই যে চার দোকানে বসে কোন রিয়া কপরে খালি গুজাব। ওর শাশুড়ি কেমন, মাইলো বসে যাবে 5টা 7টা, সবই তো ভালো, যে বা বুবু হারকে গুধার বাপের লেগে আমি আছে খালি, সবই তো ভালো যে বুবু হার শাশুড়ি খুবই খান নাই সে, সবই তো ভালো যে বুবু হার না ননটা যাচ্ছে একবারে জাবিয়া মরিচ, জাবিয়া মরিচ। এক অপরের খালি গিবত, এক অপরের খালি চর্চা। চার দোকানে বসে কেন দুনিয়াদারের কোনো গল্প নাই, হাদিস করণের কোনো গল্প নাই। ওই ও কি করেছে, ও কি করেছে, ও কি করেছে, এগুলো আমাদের গল্প হয়েছে কি হয় না ভাই মুসলমান? তো এই আমাদের গল্প। তা আমি একটা গল্প শেখাচ্ছি আপনাকে, গল্পটা শোনেন, জীবনে কাজে দেবে। গল্পতে লিখছে এক নওজওয়ান, এক যুবক জীবনে কোনোদিন গুনার কাজ করেনি, পাপের কাজ করেনি, শুধু নেকির কাজ, জীবনে শুধু নেকি, কোনোদিন গুনাহ কি জিনিস জানে না। একদিন হঠাৎ করে ওর কাছে একটা লোক চলে এসেছেন, আর লোকটাকে জানেন মালাকুল মত, আজরাইল ফেরেশতা মানুষের রূপে তার কাছে চলে এসেছে। ও জানে না যেটা আজরাইল ফেরেশতা, নওজওয়ান কিন্তু জানে না। আসার পর তখন সালাম টালাম দিয়ে পাঞ্জরে বসেছে। বসার পর তখন ওই বুড়া নওজওয়ানকে বলছে যে এই আল্লাহর বান্দা তোমাকে একটা কথা বলবো। বলছে কি? বলছে তুমি তো খুবই নেককার মানুষ, নেকির কাম করো, কিন্তু একটা কথা তুমি জেনে রাখো, তুমি কখন মরবে তোমাকে একটা আমি পাহচান দিয়ে যাচ্ছি, একটা চিনার দিয়ে যাচ্ছি। বলছে কি? বলছে যখন তুমি মরবে তো মরার আগে তোমার কাছে চিঠি আসবে এখানটা, মরার আগে চিঠি আসবে। ওই চিঠিখানটা যখন তুমি দেখতে পাবে তখন মনে করে লিও যে আমি আব মরে যাব। এই নওজওয়ান তখন বলছে সত্য বলছে তুমি? বলছে হ্যাঁ। তখনই ভাই ওর কথাটা শুনে যত দুনিয়ার গুনহার কাম সব করতে লাগলো। হ্যাঁ মরবো তখন ওর আগে চিঠি আসবে, তখন নেক তোবা তিল্লা করে নেক হয়ে যাব, সব গুনার কাম ছেড়ে দেবো। এখন তো দুনিয়ার মজা নিয়ে এলি, জেনা করতে শুরু করলো, মদ পান করতে শুরু করলো, মানে দুনিয়ার যত পাপ সব করতে লাগলো। কতদিন পাপ করতে আছে, করতে আছে, করতে আছি। বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, 5 বছর, 7 বছর, 10 বছর কেটে গেল। এই মুসলমান এই গুনাহ করতে 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 মাথার চুল পেকে গেল, দাঁত সব উঠে গেল, দাড়ি সব ধলো হয়ে গেল, মাঞ্জা টেড়া হয়ে গেল, দাঁত উঠে গেল, চামড়া জড়ো হয়ে গেল, কানে কম শুনতে লাগলো, চোখে ঝাপসা দেখতে লাগলো। কিন্তু বন্ধুরে চিঠি তার কাছে আসে না। মানুষের একটা গুনাহ করার টাইম থাকে না, থাকে না? গুনাহ করবে আর যেমনি 40, 50, 60 বছর হয়ে গেল তখন ওর কিচ্ছু সুঝবে না। আর তখন কবে আল্লাহ কি করনু, আল্লাহ কি করনু, আল্লাহ কি করনু। গুনাহ তো করলে নওজওয়ান, কিন্তু এখন 70, 80 বছর বয়স, সব দুনিয়াদারি শেষ। এখন ইন্তজার করছে কখন চিঠি আসবে, কখন চিঠি আসবে, কখন চিঠি আসবে। এই করতে করতে ঠিক যেদিন বয়স 80, 90 বছর হয়ে গেল, মালাকুল মউত
মওত অর্থাৎ ওই মানুষের রূপে যে এসেছিলেন ফেরেশতা হঠাৎ করে তার কাছে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর তখন ওই লোকটা খুশি হয়ে বলছেন, তুমি কি আমার জন্য চিঠি এনেছো? বলছেন না। বলছে তাহলে কেন এনেছো? বলছে আল্লাহর বান্দারে, আজকে আমি তোমার জান খানা কবজ করতে এসেছি, তোমার জান কবজ করতে এসেছি আজ। এই বুড়া লোকটা তখন রেগে গেছে, বলছে কেমন কথা বলছো? তোমার কথার কোনো দাম আছে না নাই? আরে তুমি তো বলেছো যে যখন তুমি মরবে মরার আগে একটা চিঠি আসবে, তুমি আমাকে জীবনে কোনোদিন চিঠি দাওনি, কিছু যাওনি, আর হঠাৎ করে তুমি আমার জান কবজ করতে চলে এসছো মানে? তখন মালাকুল মউত বলছেন আল্লাহর বান্দা চিঠি আসেনি। বলছেন না। বলছে চিঠি পাওনি? বলছে না। বলছে আল্লাহর বান্দারে, আমি দেখতে পাচ্ছি তোমার কাছে এখন নয় কয়েকখানটা চিঠি এসেছে, কিন্তু তুমি জীবনে চিঠিকে ভালো করে পড়নি। আরে চিঠি তো তোমার কাছে এসেছে আমি দেখতে পাচ্ছি, আর তুমি বলছো চিঠি আসেনি। বলছে কই আমার কাছে চিঠি এসেছে? আমার কাছে তো চিঠি আসেনি। বলছে না চিঠি এসেছে। বলছে চিঠি এসেছে তো আমাকে দেখাও। এবার মালাকুল মউত বলছেন আমি যখন তোমার কাছে আসি তখন তোমার বয়স কত ছিল? বলছে মোটামুটি 25 বছর। বলছে তোমার তখন দাঁত কি উঠেছিল? না। বলছে এখন তোমার দাঁত আছে? বলছে না। আল্লাহর বান্দারে, তোমার দাঁত এখন মুখে একটাও নাই, তাহলে আর মানে হলো দাঁত উঠে যাওয়া মানে আল্লাহর পক্ষ থেকে এটা একটা ওয়ার্নিং, একটা চিঠি হয়ে গেল। আমি যখন আসি তোমার মাথার চুল গলা কালো কস হয়েছিল, এখন দেখো মাথার চুল পেকে গেছে, এর মানে এটা আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। আমি যখন তোমার কাছে আসি তোমার চোখ সুন্দরভাবে দেখছিল, এখন বিনা চশমাতে দেখতে পাও না, চোখ তোমার ঝাপসা ঝাপসা দেখছে, এর মানে আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। আমি যখন আসি তুমি কড়কড়ে নওজওয়ান ছিলে, এখন দেখো বুড়ার কারণে তোমার কোমরখানটা ভেঙে গেছে, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। এই নওজওয়ান, এত এত চিঠি থাকা পর তুমি বলছো আমার কাছে চিঠি আসেনি, তোমাকে সময় দেওয়া হবে না রে, হবে না। ওই গুনার হালাতে, গুনার অবস্থাতে তার জান খানা কবজ করে নিয়ে চলে গেল। এই জন্য ভাইরে, মওত কখন চলে আসবে কেউ জানে না। না জানে? দুনিয়াতে যদি মওত মানুষ জানত যে আসবে, তাহলে সবাই নেককার হইত। আর দুনিয়াতে মরার পর যদি মানুষের বডিটা যদি সড়া না গলতক, না গলতক, না সেন্ট করতক, দুর্গন্ধ করতক, তাহলে একটা আলমারিতে বোঝ করে করে মানুষ রাখতো, রাখতক না? সুবহানাল্লাহ। ভাই মুসলমান, তাহলে মানুষকে যখন কবরে রেখে দেওয়া হয় তার সাথে কি হয়, কিভাবে সওয়াল জবাব হয়? 3টা সওয়াল কবরের ভিতরে হবে। কয়টা হবে সওয়াল? কথা বলেন। বিসমিল্লাহ। শিখালেন ভাই, জীবনে কাজ দেবে। ছোট বড় মা খালা নওজওয়ান সবাইকে আমি বলছি, জীবনে কাজে দেবে। 3টা সওয়াল আমাকে করা হবে, আপনারাকে করা হবে, মহিলারাকে করা হবে, আলিম হাজি গাজী দুনিয়াতে যে কোনো মানুষ হোক 3টা করে কবরে সওয়াল হবে। যদি সওয়ালের জবাব দিতে পারলেন সব জায়গাতে কামিয়াব, আর যদি সওয়ালের জবাব দিতে না পারলেন তাহলে কিন্তু ফেরেশতারা উল্টা পাল্টা মায়ের শুরু করে দিবে। এমন মায়ের মারবে, হাতুড়া হবে, লোহার হাতুড়া যাকে গুরিজা বলা হয়েছে, এত ভারী ভারী হাতুড় হবে। সুবহানাল্লাহ। একটা হাতুড়, একটা গুরিজা যদি পাহাড়ের মারা হয় তো পাহাড় ছাতো ছাতো হয়ে যাবে, এরকম গুরিজাতে মানুষকে মারা হবে। কবরে এমন ভাবে চাপন দেওয়া হবে, চাপবে কবরে, এমন করে চাপবে, এদিকার পাশলি এদিকে আসবে, এদিকার পাশলি এদিকে চলে আসবে, এত করে কবরের ভিতরে চাপন দেওয়া হবে। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, প্রত্যেক মানুষকে জানা দরকার কি কি কবরে সওয়াল হবে। আজকে আমরা এই জিনিসগুলোর পরে ধ্যান দিই না, এই জিনিসগুলোর পর আমরা ধ্যান দিই না। আল্লাহ নবীর জামাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরকে দেখতেন, কান্দা 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 চোখ দিয়া পানি ঝরে সমস্ত দাড়ি পর্যন্ত ভিজে যেত, এত কবরকে দেখে কাঁদতেন। কোনোদিন কাঁদছি?
মা মরে গেছে, কার বাপ মরে গেছে, কার দাদু মরে গেছে, কার নানি মরে গেছে, ওরা তো আর নামাজ রোজা করতে পারবে না। ওর লেগে কোনোদিন দোয়া করছি না, কোনোদিন দোয়া করিনি। আমি আপনি মরে যাব, আপনি যদি আপনার মা বাবার লেগে দোয়া না করেন তা আপনার মরে যাওয়ার পর আপনার ছেলেরাও আপনার জন্য করবে না। মাসে করেন একদিন, হপ্তাতে কমসে কম একদিন রাতে উঠে যান আপনি। হপ্তাতে না পারবেন 15 দিনে, না পারবেন কমসে কম মাসে আপনি বেড়ায় 2টাতে 3টাতে উঠে যান, উজু করে নেন, বাড়তে তো বাড়তে, মসজিদে তো মসজিদে কমসে কম 2 রাকাত নামাজ পড়েন, বেশি না করতে পারলে 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়ে তখন দোয়া করেন আল্লাহর কাছে। বেশি দোয়া যদি বলবেন আরবি জানি না, সূরাতুল ফাতিহা তো সবাই জানছে না জানে না? সূরাতুল ফাতিহা পড়ে দিবেন প্রথমে, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা দোয়া দুরূদ পড়ে দিলেন। তারপরে যদি আরবি না জানেন নিজের ভাষাতে শুরু করে দেন, নিজের ভাষাতে শুরু করেন। কেমন করে দোয়া করবেন? আল্লাহকে বলবেন, আল্লাহ দুনিয়ার মানুষ সেটা আছে, আল্লাহ আমি জায়গা আছি, আল্লাহ আমার মা কবরে চলে গেছেন, বাপ কবরে চলে গেছেন, দাদা দাদি চলে গেছেন, নানা নানি চলে গেছেন, অমুক তমুক চলে গেছেন, দেশবাসী চলে গেছেন। আল্লাহ তারকে জীবনের জানা অজানা সব গুনাহকে মাফ করে দাও, সব গুনাহকে আল্লাহ মাফ করো। এই দোয়া করতে 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 যদি খালি আল্লাহর ডরে আপনার চোখ দিয়ে 1 ফোঁটা খালি পানি যদি পড়ে যায়, কামিয়াব হয়ে গেলেন আপনি। জাহান্নামের আগুন গোটা দুনিয়ার পানি দিয়ে নিভাইবে না। গোটা দুনিয়ার পানিকে যদি আপনি জমা করে জাহান্নামে ফেলে দেন, পানি নিভাইবে না। জাহান্নামের আগুন নিভাইবে আপনার চোখের 1 ফোঁটা পানিতে। 1 ফোঁটা পানির কত দাম আল্লাহর কাছে, কত দাম। এই জন্য রাতের বেলাতে উঠেন, আর উঠের করে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ কত বড় দয়ালু জানেন? আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহ বলছেন আমার নাম গফফার। আল্লাহ নিজে বলছেন আমি হলাম গফফার। গফফার মানে বেশি বেশি করে মাফ করনেওয়ালা। কত বড় দয়ালু আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা লোক একটা ঘোড়ার পরে চড়ে রাস্তাতে হেঁটে চলেছে, হাঁটছে, ঘোড়ার উপরে চড়ে সফর করছেন, হাঁটছেন, আর ওই ঘোড়াটার উপরে ওর খানা আছে, ওর কাপড় আছে, ওর বালিশ আছে, ওর ক্যাথা সব কিছু আছে। হাঁটতে 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 রোদের সময় একটা রাস্তাতে গাছ দেখেছে, গাছের তলাতে ঘোড়াটাকে রাইখে, মানে বান্ধেনি, ঘোড়াটাকে রাইখে একটু আরাম করে তখন যাব। যেমনই বসা খাস্তা না আলা মানুষ নিন চলিচ্ছে, চোখ খুলে যদি দেখছে তো ঘোড়া নেই, ঘোড়া নেই, খানা পিনা কিচ্ছু নেই, আশেপাশে কোনো গা গ্রাম নাই। এবার তখন গাছতলাতে বসে বসে আফসোস করছে। কি আফসোস করছে? হে রব্বুল আলামিন, কেমন করে আমি আর বাড়ি যাব? আমার জানটা কেমন করে বাঁচবি? কি খাবো? বাড়ি নাই, আল্লাহ পাঞ্জরে গা গ্রাম নাই, পানি টানি কিচ্ছু দেখতে পাই না। রব্বুল আলামিন, আমি মনে হয় এ গাছের তলাতে সুখিয়া সুখিয়া আমি মরে যাব। এই ভাবা চিন্তা করতে না করতে ঘোড়া এসে হাজির হয়ে গেল। কোন দিক থেকে ঘোড়া হাজির হয়ে গেল? এবার আপনারা বলেন লোকটা খুশি হবে না হবে না? কতখানি যে খুশি হবে সেটা ওইটাই জানছে। সুবহানাল্লাহ। এবার লোকটা খুশি হ্যাঁ, আল্লাহকে তখন বলছেন আল্লাহ আমি হলাম তোমার রব আর তুমি হলে আমার বান্দা। খুশি হয়ে ওকে এই কথাটা কয়েছে হতো আল্লাহ আমি হলাম তোমার বান্দা, তুমি হইলে আমার রব, কিন্তু উল্টা করে কইছে আল্লাহ আমি হলাম তোমার রব আর তুমি হইলে আমার বান্দা। উল্টা হয়ে গেল খুশির কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এত বড় কথা কওয়ার পর আল্লাহ তার গুনাহ লিখবে না, গুনাহ লিখবে না। ওরে আল্লাহ গুনাহ লিখবে না। আল্লাহ রাসূল বলেছেন উম্মত একটা গুনাহগার বান্দা, গুনাহগার মানুষ জীবনে জেনা করেছি, জীবনে চুরি করে, জীবনে মদ পান করে, জীবনে নামাজ পড়েনি, জীবনে চুগলখড়ি করেছে, কত জীবনে গুনাহ করেছে। আল্লাহ রাসূল বলেছেন বান্দা উম্মত রে, যদি মসজিদে দিয়ে 2 রাকাত নামাজ পড়ে একবার যদি আল্লাহকে বলে রব্বুল আমিন আজ থেকে তওবা করছি আর জীবনে
কোনোদিন গুনাহ করব না। আল্লাহ বলছেন বান্দারে ওই ঘোড়া হারিয়ে যায়, যখন ঘোড়াওয়ালা ঘোড়াটা পাওয়া যাবে, ঘোড়া পায়া যত খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একটা গুনাহগার পাপী বান্দা গুনাহ করে যখন তওবা করে আল্লাহ ওই লোকটার থেকে এই গুনাহগারের পরে আল্লাহ বেশি খুশি হয়ে যান। হাদিসের কথা এটা, হাদিসের কথা এটা, কোনো গল্প কিসসা কাহিনী বলি না আপনারাকে। ভাই আমার একটা মিসাল দিয়ে আপনারাকে বোঝাচ্ছি, মিসালটা ভালো করে শুনবেন। ধরেন দুনিয়াতে মা বাপ ভাই বেগার সবারই আত্মীয় স্বজন আছে, আছে না নেই? ধরেন মা নারাজ হয়ে গেল কোনো কারণে, আমার পরে আপনার পরে কাহার পরে নারাজ হয়ে গেল, চলে গেলেন চক, এক পর রসগোল্লা দিয়ে মাগে রসগোল্লা খাইলে, রসগোল্লা দিলে পাক মেরে হট তোকে রসগোল্লা খাবো না, তোর মুখও দেখবো না। খো ধরেন মা এত নারাজি আছে, বাপ এত নারাজি আছে, ফের চলে গেলেন চক, একটা কাপড় গালা নিলেন, মা কাপড় খান্ডা লেনা গা মা, হট তোকে দেখছি তো আমার গতর জ্বলছে, গতর আগুন লেগেছে, হট তুই এখান থেকে, তাও নিলে না। ফের দুদিন বাদ আবার রসগোল্লা এসে আমার কাছে হাজির হয়ে গেলেন, মা কিন্তু সেই দিন রাগ করে আপনার রসগোল্লা নিলে না। 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, কিন্তু আপনি রাগ করে মার পিছে ছাড়েন না। এই মুসলমান হঠাৎ করে 3 দিন 4 দিন পর মার পা দোকান ধরে পড়ে গেছেন, আর মাকে বলছেন মাকে আমার পরে তুই নারাজ হয়েছিস গে মা, আমার রসগোল্লা খালি না, কাপড় লিলি না, 500 পড়ে কিছু লিলি না, মাগে যতক্ষণ পর্যন্ত আমাকে তুই না মাফ করবি আমি তোর পা দোকান ছেড়ে দেব না। যতই দুনিয়াতে যতই মা হোক, বেটা বেটি যখন এরকম ভাবে পা ধরবে মাফ করবে না। মা নিজে কানতে লাগবার ওকে তোর হাওয়া মাকে কান্দা বুকে টেনে ধরবে, বলে যারে না জান যা তোকে মাফ করবো, করবে না করবে না। এবার এটা মানুষের কথা বললাম, এবার মা কতখানি দয়া পেয়েছে। আল্লাহ হলেন 100টা দয়ার মালিক। কয়টা দয়া? হাদিসের কথাই 100টা দয়ার মালিক। আল্লাহ নিজের কাছে 99টা আল্লাহ দয়া রেখেছেন। তাহলে 100টাতে যদি আল্লাহ 99টা রাখলেন তো মানুষকে দিয়েছে কত? একটা দিয়েছে, খালি মানুষকে দেয়নি। একটা রহমত ভাঙ্গা 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 যত দুনিয়াতে মানুষ এসেছেন, আছেন, আসবেন, সবাইকে দিবেন। কুকুরকে দিয়েছেন, বিলাইকে দিয়েছেন, সরকে দিয়েছেন, মাছকে দিয়েছেন, মুরগিকে দিয়েছেন, মুরগাকে দিয়েছেন, খেকসালিকে দিয়েছেন, ইন্দুরকে দিয়েছে, ইন্দুরের মাকে দিয়েছে, কুকুরকে দিয়েছে, কুকুরের বেটা বেটিকে দিয়েছে, জিনকে দিয়েছে। যত আল্লাহর মাখলুকা দুনিয়াতে এসেছে একটা দয়া ভাঙ্গা 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 আল্লাহ দিয়েছেন। একটা দয়ার কামাল, মা বেটাকে ভালোবাসে, বেবি বেবি সৌহারকে ভালোবাসে, সৌহার বেবিকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, আল্লাহ পড়া পড়োশি ভালোবাসে। দেখবেন একটা মুরগির বাচ্চা 8টা 10টা মুরগির বাচ্চাটা আছে, আপনি পাঞ্জর দিয়ে হাঁটে যাইবেন, মুরগি মনে করবে আমার বাচ্চা কেমন হয় ধরতে আসছে, আপনার পিছে রি রি করে ছড়বে, আছে না নাই? তাইলে ওই মুরগিটারও নিজের বাচ্চার উপরে মায়া আছে। তাইলে বলবেন মাওলানা কয়টা রহমত? একটা রহমত। এই মুসলমান একটা রহমত, একটা দয়া যদি ভাঙ্গা 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 যদি সমস্ত জিনিসকে দেওয়া হয়, আর দেওয়ার পর যদি এত মানুষ এক অপরের পরে যদি মায়া করে, একটা জানোয়ার আর একটা জানোয়ারের পরে দয়া করে, মার পা ধরা পড়ে গেছেন, একটুখানি দয়াতে যদি মা মা করে বলাতে মা যদি আপনাকে মাফ করতে পারে, তাহলে যে আল্লাহ 99টা দয়ার মালিক, ওই আল্লাহকে যদি একবার রাইতে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি রাতের বেলাতে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলেন আল্লাহ তোমার নাম গফফার, আল্লাহ তোমার কাছে না চাহবো তো কার কাছে চাহবো, আল্লাহ তুমি মাফ না দিবে তো কে দিবে, এই কান্দা কান্দা যদি মাফ চাহিন, তাহলে বলেন 99টা রহম করনেওয়ালা আল্লাহ, 99টা রহম যার কাছে আছে সে আল্লাহ আপনার তওবা কবুল করবে কি করবে না? করবে না?
একটা হাদিস শুনেন, আরো খুব মজার হাদিস বলছে আপনাকে সামনে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, একটা লোক ছিল এক জামানাতে 99টা মানুষকে কাতাল করেছে। কত মানুষ? 99। 100 পড়তে কয়টা কম আছে? একটা কম আছে। মানুষ তো গুনাহ করার সময়তে গুনাহ করছে, কিন্তু গুনাহ করার পর ওর মনে আগা পিছা মানে আফসোস হয়েছে যে আল্লাহ আমি গুনাহ করুন, এখন মাফ হবে কেমন করে। এবার 99টা মানুষকে কাতাল করার পর তখন ওর মনে একদিন ডর হয়েছে, দিয়া বলছে যে হাজি একদিন তো আমাকেও মরতে হবে, তাহার গুনাহটা মাফ হবে কেমন করে। মানুষকে খুঁজতে লাগলো, দেখি কার কাছে যাব তো ভালো বুদ্ধি পাবো, কার কাছে যাব তো ভালো বুদ্ধি পাবো। এই করতে 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 একটা লোকের কাছে চলে গেলেন। যাওয়ার পর তখন ওই লোকটা বলছে, ভাই আমি 99টা মানুষকে কাতাল করেছি, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে? ওর কতখানি জানা ছিল ভাই না ছিল, ও তখন বলছেন যে 99টা মানুষকে কাতাল করে গুনহার মানে রাস্তাতে করে এখন তওবা করতে আসছো, তোমার ঠিক গুনাহগারকে আল্লাহ মাফ করবে না। খো এত মানুষকে মার্ডার করে তুমি মাফ চাইছো, তোমাকে আল্লাহ মাফ করবে? লোকটার মন খারাপ হবে না? হবে না? কইছে এমনও মাফ হবে না, তেমনও হবে না, 100টা পুড়িয়ে দিতে হলে। এবার ওয়াকো দিয়ে 100টা পুড়িয়ে দিলে। এবার ফের বলছে দেখি এর আগে যে আর কাউকে পাচ্ছে কিনা। ফের হাঁটতে 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 তখন ফের একটা গ্রাম চলে গেছে। যাওয়ার পর তখন বলছে, ভাই রে 100টা লোককে মার্ডার করেছি আমি। সহিহ বুখারী মুসলিমের হাদিস বলছি, গল্প কিসসা কাহিনী নয়, হাদিসের কথা। 100 লোককে মার্ডার করেছি, আল্লাহ আমার গুনাহ মাফ করবে কি করবে না? তখন মাওলানা বলছেন, মাফ তো করে দিবে, কিন্তু একটা শর্ত আছে। একটা শর্ত আছে। বলছে কি? বলছে 1 নম্বরে যে তোমাকে জাইনা শুনে আর কাউকে মার্ডার করতে হবে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, তোমাকে তোমার গ্রাম ছেড়ে চলে যেতে হবে, অমুক গ্রাম। ধরেন পূর্ণিয়া মনে করলেন, এখান থেকে পূর্ণিয়া তোমাকে যেতে হবে, মাধুপাড়া কিংবা খাজাঞ্চি কিংবা লাইন বাজারে, ওখানে একটা মসজিদ আছে, ওয়ার্কের সাথে নামাজ পড়তে হবে, তোবা করতে হবে, দোয়া দুরুদ করতে হবে, আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিবে। যাও তুমি তোবা করে চলে যাবে। শোনেন ধ্যান দিয়া, ছোট বড় সবাই হাদিসটা। তালোয়ারকে ফেলে দিলেন, তালোয়ার ফেলে দিলেন। এবার হাঁটতে লাগলো, এখান থেকে বিচলাটলা থেকে পিপালটলা থেকে হাঁটতে লাগলো। রে মুসলমান, ঠিক হাঁটতে 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 যেমন বালুঘাট পৌঁছে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত ফেরেশতা আজরাইলকে বলছেন, আজরাইল রে আমার ওই বান্দার জান খানা তুমি কবজ করে নাও, ওই লোকটা যেন পূর্ণিয়া বাজার ঢুকতে না পারে। আল্লাহর অর্ডার হয়ে গেল, যাও। ওই বালুঘাট চক পার করছে, বালুঘাট চক পার করতে না পারে মানে বোঝার জন্য বলছি, ফের মনে করলেন যে বালুঘাটি তাইলে হয়েছিল। হ্যাঁ, বালুঘাট চক পার করছে, আমার জান কবজ করে নিবে, যাও। জান কবজ হয়ে গেল। ও তো পৌঁছতে পারলে না, ওকে বলেছিল পূর্ণিয়া যাবি, ওখানে নামাজ রোজা দোয়া দুরুদ করবি, আল্লাহ তোর গুনাহ মাফ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ঠিক মালাকুল মউত আজরাইল ফেরেশতা হাজির হয়ে গেলেন। এবার তার জানখান কবজ করে নিলেন, জান কবজ হয়ে গেল। মালাকুল মউত জান কবজ করে চলে গেলেন। এবার জাহান্নামের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা ওই লাশটার পাঞ্জরে হাজির হয়ে গেল। জান্নাতের ফেরেশতা এসে হাজির, জাহান্নামের ফেরেশতা এসে হাজির। জান্নাতের ফেরেশতা লাশটাকে এখন জান্নাতের ভিতরে নিয়ে চলে যাবে, টানাটানি করছে। জাহান্নামের ফেরেশতা বলছে না, আমি জান্নাতের ভিতরে যেতে দেব না, আমি এই লোকটাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। লড়াই শুরু হয়ে গেল, ঝগড়া শুরু হয়ে গেল জান্নাত জাহান্নামের ফেরেশতাতে। জান্নাতের ফেরেশতা বলছে আমি জান্নাতে নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতা বলছে না, আমি একে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। সুবহানাল্লাহ, দেখেন আল্লাহর কি তামাশা। এবারে যখন টানাটানি শুরু হয়ে গেল, এবারে জান্নাতের ফেরেশতা বলছে জাহান্নামের ফেরেশতারে, তুমি একটা কথা বলো তো, এই লোকটাকে কেন জাহান্নামের ভিতরে নিয়ে যাবে? জাহান্নামের ফেরেশতা বলছেন, ও জান্নাতের ফেরেশতা, এই লোকটা জীবনে একটা নেকের কাম করতে পারেনি রে, জীবনে গুনাহ গুনাহ, জীবনে গুনাহ গুনাহ, আর ওপর থেকে 100টা লোককে মার্ডার করেছি। এই জন্য এই লোকটার খাতা
তাতে একটাও নেকি নাই, এই জন্য লোকটাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। এবারে জান্নাতের ফেরেশতা বলছেন না, আমি তাকে জান্নাতের ভিতরে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছেন কেন তুমি নিয়ে যাবে? এবার জান্নাতের ফেরেশতা বলছেন, ও জাহান্নামের ফেরেশতা রে, আমি জানি লোকটা জীবনে একটাও নেকি করেনি, জীবনে তার একটাও নেকি নাই, উপর থেকে 100টা মার্ডার করেছে, কিন্তু এরে আল্লাহর বান্দা, এই লোকটা মরার আগে আল্লাহর দরবারে এমন করে তওবা করেছি, এমন করে তওবা করেছে, আল্লাহ রাব্বুল আমিন তার অন্তর, তার তওবাকে আল্লাহ কবুল করে নিয়েছেন, আর কবুল করার পর আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দিয়েছেন, এই জন্য আমি তাকে জান্নাতের ভিতরে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছে মানা হবে না। খুব আল্লাহ আর একটা ফেরেশতা তখন মানুষের রূপে পাঠাইলেন, যাও তোরকে ফয়সালা করতে হবে। এবার আর একটা ফেরেশতা তখন হেঁটে চলে আসছে। এরা তখন জান্নাত জাহান্নামের ফেরেশতা বলছেন এরকম করে ঝগড়া করা হবে না, ওই লোকটা দেখো ও আসুক, ও যেটা ফয়সালা করে দেবে মেনে যাব। বলছে ঠিক আছে আসুক। ফেরেশতাটা আইলেন, আসা পর তখন বলছে কি খবর, কি ব্যাপার? জান্নাতের ফেরেশতা তখন বললেন এই কথা। জাহান্নামের ফেরেশতা বলছেন এই কথা, তা আমাদের আপনি ফয়সালা করে দেন, যেটা ফয়সালা করে দেবেন আমরা মেনে যাব, যেটা ফয়সালা করবেন মেনে যাব। এবারে তখন ওই ফেরেশতা ফয়সালা করছেন, দেখেন কেমন ভাবে ফয়সালা করছেন। বলছেন জান্নাতের ফেরেশতা, ও জাহান্নামের ফেরেশতা, এই লোকটার বাড়ি কোনঠে? বলছেন লোকটার বাড়ি কোনঠে? বলছে হাসালে খট্টি, পিপালটোলা, বিচলাটোলা। বলছেন যাবে কোথায়? বলছে লোকটা যাবে লাইন বাজার পূর্ণিয়া। বলছে মরেছে কোথায়? কোথায় মেরেছিল? বালুঘাটে। আপনারা বলেন হাসালি খুট্টি থেকে বালুঘাট বেশি দূরে না বালুঘাট থেকে পূর্ণিয়া বেশি দূরে? হ্যাঁ, এখান থেকে বালুঘাট বেশি দূরে না বালুঘাট থেকে পূর্ণিয়া বেশি দূরে? বালুঘাট দূর বেশি, পূর্ণিয়া কাছে। ভালো করে শুনে হাদিসটা। ফেরেশতা বলছেন লোকটা কোনটি থেকে এসেছি? বলছে হাসালে খট্টি থেকে এসেছে, দেবীনগর থেকে এসেছে। লোকটা যাবে কোথায়? পূর্ণিয়া যাবে। মরেছে কোথায়? না তো বালুঘাট চকে। কত দূর কোন দিকে বেশি আছে? এবার ফেরেশতারা বলছেন এরে আল্লাহর বান্দা, এই লোকটা যেখান থেকে এসেছে ওইখান থেকে বেশিখানি চলে এসেছে, আর যেখানে যাবে কমখানি বেঁচে আছে। এবার ফেরেশতা ফয়সালা দিয়েছেন, জান্নাত জাহান্নামের ফেরেশতা, এই লোকটা আল্লাহর জান্নাতের ভিতরে যাবে, এই লোকটা আল্লাহর জান্নাতের ভিতরে যাবে। জাহান্নামের ফেরেশতা বলছেন কেমন করে যাবে? বলছে এই জন্য যাবে রে, যে গুনার জায়গা থেকে, পাপের জায়গা থেকে, গুনার এলাকা থেকে ও ছেড়ে নেকির দিকে বেশিখানি চলে এসেছে, এই জন্য এই লোকটা আল্লাহর জান্নাতের ভিতরে যাবে। নারে তাকবীর। তাহলে বুঝে নিলেন আল্লাহ কত বড় দয়ালু, কত বড় আল্লাহ দয়ালু। আল্লাহর কাছে তওবা করতে গেলে আল্লাহ মাফ করবে, করবে না? করবে না? আমার আপনার বাপ হযরত আদম আলাইহিস সালাম আর মা হাওয়া পহিলা ভুল করেছিলেন, আল্লাহ জান্নাতে রাখলেন। রাখার পর বলেন আদম জান্নাতে সব জায়গাতে ঘুরো, সব ফল খাও, একটা ফল আল্লাহ দেখিয়া বললেন ওই গাছটার ফল খায় না, আর পাঞ্জরে যায় না। আল্লাহ বলে দিলেন আমার আপনার বাপকে আদমকে যে জান্নাতের ভিতরে রেখে। শয়তান তো খুব বড় শয়তান নাকি? আচ্ছা শয়তানকে দেখেছেন কি হয়েছে ভাই? হ্যাঁ, কেউ দেখেছেন? কেউ শয়তানকে এখন পর্যন্ত দেখেনি। তাও আমরা জানি যে শয়তান খুবই হারামি হয়, বদমাইশ। এমনি কথাতে কথা বলে শালা শয়তান কাহেকার, মানে কি সবাই জানছে যে শয়তান খারাপ নাকি? সুবহানাল্লাহ। তো খার যা হোক, শয়তান আদম আলাইহিস সালামের পিছনে লেগে গেল। বলছে এই আদম, আমি আল্লাহর নাফরমানি করেছি, একটা সাজদা করিনি, যার কারণে জাহান্নামী হয়ে গেছি। তোকেও জান্নাত যেতে দেবো না, জাহান্নামে নিয়ে যাব। মানুষের রূপ নিয়ে ঝোপ্পা ঝাঁপি লাগিয়ে জান্নাতের ভিতরে শয়তান হাজির হয়ে গেল। আদম আলাইহিস সালামকে যা বলছেন, আদম আরে গাছটার ফল খেয়ে লাও, খাইলে তোমার লাভ আছে। বলছে কি লাভ আছে? বলছে তুমি যদি গাছটার ফল খেয়ে লাও তো জান্নাতের ভিতরে সারা জীবন থাকবে। জান্নাতে কি মজা, কি আয়েশ, কি আরাম। বলছে তাই না? তো হ্যাঁ, ও কিন্তু ভুলে গেছে